আজকে শেয়ার করব নোনা ইলিশ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার চ্যানেল মিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার জন্য আমি 300 গ্রাম নোনা ইলিশ নিয়েছি, যাকে বলা হয় ইলিশের শুটকি। নোনা ইলিশে প্রচুর লবণ দিয়ে থাকে, তাই এটা ভীষণ ভালোভাবে ক্লিন করতে হয়। রান্নার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। দিয়ে দিলাম 6-7টা রসুনের কোয়া, ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি, পেঁয়াজ মরিচ একসঙ্গে ভেজে নিচ্ছি। এই রান্নাটা একদমই সহজ। দিয়ে দিলাম 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ পেঁয়াজের পেস্ট। মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা যেন না থাকে। দিয়ে দিলাম সামান্য একটু পানি, নেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ পানি। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই রান্নায় খুব কম মশলা ইউজ করতে হয়। ইলিশ মাছের যে কোনো রান্নায় মশলাটা কম ইউজ করলে এতে করে ইলিশের যে নিজস্ব ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয় না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে এরকম হবে। এখন সুন্দর করে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম, মশলার মধ্যে মাছটা কষিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে, ঢেকে দিলাম। মাঝে মাঝে নেড়ে দিব। মাছ থেকে কাটা আলাদা হয়ে গিয়েছে, কারণ এটা ইলিশের শুটকি। কাঁটাটা উঠিয়ে নিলাম। কষানোর সময় যে পানিটা দিয়েছি এটাই ফাইনাল, তেলটা উপরে চলে এসেছে। এই রান্নার লবণটা একদমই ইউজ করিনি, কারণ মাছটা ধোয়ার পরেও অনেকটা লবণ থেকে যায়। আমি ঝাল লবণ চেক করে নিয়েছি, সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে দিচ্ছি। পানিটা একদমই শুকিয়ে ফেলবো, শুধু তেলটা থাকবে। দিয়ে দিলাম 3টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবারও নেড়ে দিচ্ছি, ঢেকে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই রেসিপি গরম ভাতে অসাধারণ খেতে। পানি শুকিয়ে গেছে, নিচে শুধু তেলটা রয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। ভীষণ মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি এভাবে করে। নোনা ইলিশের কাঁটাগুলো বেশি শক্ত হয়, খাবার সময় একটু সাবধানে খেতে হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন শেয়ার করছি তেঁতুলের টক। একটা বাটিতে এই পরিমাণ তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। পানি দিয়ে দিলাম পর্যাপ্ত। পানিটা দেওয়া সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে, কারণ আপনি তেঁতুলের টক পাতলা পছন্দ করেন নাকি ঘন। আমি কিন্তু পাতলা রান্নাটা পছন্দ করি, এজন্য পর্যাপ্ত পানি দিলাম। এখন হাত দিয়ে তেঁতুলটা পানির মধ্যে ভিজিয়ে রেখে রেস্টে রেখে দিলাম 20 মিনিটস। 20 মিনিটস পর ঢাকনা তুলে নিলাম। তেঁতুল অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চটকে নিচ্ছি এভাবে করে। তেঁতুল থেকে বিচিগুলো বের করে ফেলবো। তেঁতুলের এই টক কিন্তু অনেক টেস্টি। এই যে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এই টক রান্না যতটাই সহজ ততটাই মজা। এখন এর মধ্যে আখের গুড় অ্যাড করব। পরিমাণটা যার যেমন টক মিষ্টি পছন্দ সেভাবে দেবেন, তবে এটা টকটা কি বেশি ভালো লাগে। যেটুকু বিচি অবশিষ্ট ছিল সেটা বের করে নিলাম। এখন রান্নার জন্য রেডি তেঁতুলের টক। এখন কড়াইয়ে সরিষার তেল দিলাম 3 টেবিল চামচ। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। দিয়ে দিলাম রসুন থেতো, ভেজে নিচ্ছি রসুনটা বাদামি হওয়া পর্যন্ত। হয়ে গিয়েছে। এখন তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি এভাবে করে। এখন হাই হিটে রান্না করব। অনেক সময় এমন হয় মুখে রুচি থাকে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এই তেঁতুলের টক খাবেন, মুখে রুচি চলে আসবে। এটা কিন্তু একটু পাতলাই বেশি ভালো লাগে। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু অনেক মজা। হয়ে গিয়েছে, এরকম হবে। চুলা বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে দিলাম এভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে পেজ ফলো করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।